মিলাদুন নবী বেদাত নবীর যুগে ছিল না, জশ্নে জুলুস বিদাত সাহাবীর যুগে ছিল না। এবার যদি যোগ্যতা থাকে, হেডাম থাকেও, মুফতি সাহেব একটা ফতোয়া দিয়ে যাবেন। আসেন, ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস নবী সাহাবীর যুগে ছিল না, সেই জন্য আমার বড় ভাই ফতোয়া লাগাই বেদাত হারাম শিরিক। তাহলে বাবা, ইসালি সওয়াফ মাহফিল কোন নবীর যুগে ছিল? মহা সম্মেলন কোন নবীর যুগে ছিল? তাফসীরে কোরআন মাহফিল কোন নবী কোন সাহাবী করেছেন? একটা হাদিস দিতে পারবেন? তারপরে বার্ষিক সভা, মহাসভা, চাঁদা তুলে তুলে বস্তা একটা নিয়ে সোলটোল তুলে এলাকায় যায় মাদ্রাসার নাম দিয়ে চাঁদা তুলে বার্ষিক সভা, মহাসভা কোন নবী কোন সাহাবী করেছেন দেখাইতে পারবেন? তারপরে এটাও বাদ। তারপরে বিশ্ব ইজতেমা, যেখানে গেলে এক রাকাত সওয়াব পাইলে মক্কা মদিনার চাইতে বেশি সওয়াব পাওয়া যায়, এটা কোন নবী করেছে কোন সাহাবী করেছেন? একটা ফতোয়া দিতে পারবেন মুফতি সাহেব? তারপরে মাদ্রাসার নামে বাইরে আইসে চাঁদা তুলে তুলে খাওয়া, এটা কোন নবীর যুগে ছিল? হেফজখানা দিয়ে দিয়ে চাঁদা তোলা ফোলাদের কেরাইতে গিয়া করে, এটা কোন নবীর যুগে ছিল? মুফতি সাহেব ফতোয়া দিতে পারবেন? যোগ্যতা আছে, হেডাম আছে, তারপরে মোবাইল, গাড়ি, এরকম বাড়ি, তারপর আপনার মতো মুফতি এরকম ডিলেডালা লুঙ্গি ডুঙ্গি ফইরা এই এদিকে এদিক বক্ক চক্কর করেন, এগুলো কোন নবীর যুগে ছিল? ওই শুধু সব কিছু জায়েজ। ঈদ উল আজহা, ঈদ উল ফিতরে চাঁদা তুলে তুলে চামড়া টানি টানি টাকা ইনকাম করে, এটা কোন নবীর যুগে ছিল? এগুলো সব কিছু জায়েজ। শুধু রসুল পাকের আগমন দেখে তো শয়তানে কান্না করছিল ভাই। আহা, বলছি এতদিন আর্গ জার্গ করতে পারছি, হ্যাঁ আজকে এমন একজন নবী চলে আসছে আর বক্ক চক্কর করতে পারবো না। তাহলে ঈদে মিলাদুন নবী বেদাত হারাম শিরিক নবীর যুগে সাহাবীর যুগে ছিল না, কথা ক্লিয়ার। তাহলে ইসালি সওয়াব মাহফিল, বার্ষিক সভা, ও বাবা ডাইরেক্ট সমাবেশ, ওই ওই যে কোরআন হাফেজদেরকে নিয়ে আপনারা ফুলের মালা দেন, জেল থেকে বের হওয়ার পরে ফুলের মালা রেলি দেন, এরকম নানা রকম, এগুলো কোন নবীর যুগে ছিল? যদি আপনাদের গুলো নবীর যুগে ছিল, আমাদের যদি না থাকে, এরকম কোরআন হাদিস দেন, আমরা বাদ দিয়ে দিব, আপনাদের দলে চলে যাব। যার গরিবের লাইফ জাঙ্গানো হদ না, মিলাদুন নবী তো দহন পরে দে ফগটের নফসে